আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করবেন। তো কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করলে মোটামুটি সব ইউটিউবাররা আপনার কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করে। তো আপনার কাছে একটা মোবাইল থাকলে হইব। অনেকের কাছে কম্পিউটার বা ল্যাপটপ থাকে না। তো আপনার মোবাইল একটা সাধারণ মোবাইল হইলে আপনার কাইনমাস্টার অ্যাপসটা নামাইলে আপনি নিজে ভিডিওটা করতে পারবেন। তো আমি আজকে মোবাইলে কাইনমাস্টার যতগুলো প্রোগ্রাম আছে সবগুলোই ধাপে ধাপে আপনাদের দেখাবো। আমি যেভাবে ভিডিও এডিটিং করি সবগুলো আমি আমার ভাবে দেখাবো। তো আমি আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না, অনেক কিছু সেখান থেকে শিখতে পারবেন। কাইনমাস্টারে A to Z যা শিখা আছে, অনেক কিছু কাইনমাস্টারে আসলে শিখার আছে। তো আমি চেষ্টা করব সবকিছুই দেখানোর জন্য। তো আমি মনে করি যে এই একটা ভিডিও দেখলে আপনার আর কোনো সমস্যা থাকবে না, বিশেষ করে ভিডিও এডিটিং করার জন্য। তো আমার ভিডিওটা একটু লং হইব, কারণ আমি ভিডিওটার মধ্যে সবকিছু দেখানোর চেষ্টা করছি আপনাদের জন্য। তো ভিডিওটা না টেনে একটু সুন্দরভাবে আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো কথা বলা শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাই আপনার এখান থেকে কাইন মাস্টার, এটা এই অ্যাপসটা এখান থেকে নেবেন। তো আমার মতে এই অ্যাপসটা এখান থেকে নিলে আপনার ওয়াটারমার্ক আসে, কাইনমাস্টার ওয়াটারমার্ক আসে। এই জন্য আমি অন্য একটা ভিডিওতে আমি দেখে দেবো আপনার কিভাবে আপনারা ওয়াটারমার্ক ছাড়াই আপনারা এই কাইনমাস্টারটা নিতে পারবেন। তো এটার জন্য আমার আরেকটা ভিডিও আমি আপনাদের জন্য দিব, নেক্সট ভিডিওতে ওটা দিব। আপনারা গুগলে যাবেন, স্টলমে যাবেন, যাই এখানে লিখবেন কাইন মাস্টার উইদাউট ওয়াটারমার্ক অ্যাপস। এই অ্যাপসটা নেবেন। এই অ্যাপসটা নিলে আপনারা এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে এখান থেকে আর ওয়াটারমার্ক আসবো না। তো আমার এখানে অলরেডি আমি নিয়ে নিছি, আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আমি কাইনমাস্টার ওপেন করলাম। তো আমার কাইনমাস্টারটা ওপেন হয়েছে, আমার এটা অলরেডি আমি এটা আগে নেওয়া হয়েছে, তো এই জন্য আপনার এইভাবে আসছে। আপনাদের নতুন করে যারা নেবেন তাদের এভাবে আসবো না। ওইখানে আপনারা জিমেল আইডি আপনার পাসওয়ার্ড এখানে বসাতে হবে। বসানোর পরে আমি এইভাবে আসবো। আসার পরে আমি এখানে আমার কাইনমাস্টার ক্রিয়েট নিউ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমার কিছু ফ্রেম আসছে। তো 16.9, 9.16, 1.1 এগুলো আসছে এই ধরনের ফ্রেম। তো এটা বিশেষ করে 16.9 এটা হচ্ছে ইউটিউবের জন্য, 9.16 এটা যারা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করে, এডিটিং করে তাদের জন্য এটা। আর যারা ইনস্টাগ্রামের জন্য ভিডিও এডিটিং করে তাদের 1.1 ইউটিউব, সরি, ইনস্টাগ্রামের জন্য। তো আমি এখন ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করবো, এই জন্য আমি 16.9 এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট আছে লেখা, ক্লিক করলাম। তো ক্রিয়েট করার পর আমার গ্যালারিটা এভাবে আসছে, আপনাদের এভাবে আসবো। আসার পর এখানে আপনার আমার যে ভিডিওটা আছে এখানে আমার ক্যামেরাতে আছে, আপনারা আপনারা যে ভিডিওটা যেখানে আছে আপনারা এখানে এটা সিলেক্ট করবেন। আমার ক্যামেরায় আছে, ক্যামেরার মধ্যে আমি সিলেক্ট করলাম এই ভিডিওটা। তো এই ভিডিওটা আমি আজকে এডিট করব। তো এডিট করার জন্য আমার প্রথমে আমি আমার ভিডিওটা এইভাবে আসছে, তো আমি চাইতেছি এটা ডিলিট করার জন্য। আমি এখানে ধরে এখানে এভাবে হাত দিয়ে টানা এভাবে কাটা যায়, বা আপনি যদি এভাবে সুন্দরভাবে একবারে কাটতে চান তাহলে আপনি এভাবে আয়না এখানে কেসি আছে, কেসির মধ্যে ক্লিক করলে, ক্লিক করার পর এখানে টিপ লেফট এখানে ক্লিক করলে তাহলে আমার বাম সাইডেরটা আপনার কাটা হয়ে গেছে। এখন আপনি যদি একই সিস্টেমে যদি ডান সাইডে বাড়তি কিছু থাকে আপনি কাটতে চান, তাহলে এখানে ধরে এভাবে এভাবে এটা কাটা যায়। বা আপনি যদি এভাবে কাটতে চান তাহলে ট্রিম মানে কেসিতে ক্লিক করবেন, ক্লিক করার ট্রিম রাইট এখানে ক্লিক করবেন, কাটা গেছে। এখন আপনি যদি মাঝখানে কাটতে চান, ধরেন আমি এখান থেকে কাটতে চান এই কতটুক, তাহলে আবার কেসিতে ক্লিক করবেন, ক্লিক করে স্প্লিট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কতটুক কাটবেন আপনি সিলেক্ট করবেন। আমি ধরেন এতটুকুই কাটলাম। তারপর আবার স্প্লিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর
ক্লিক করার পর এখানে আমি মাঝখানে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ডিলেট আছে, ডিলেটে ক্লিক করলাম, আমার এটা কাটা গেছে। এখন আপনি যদি এটা আবার ফিরে আনতে চান তাহলে এখানে ক্লিক করলে এটা ফিরে আসবো। এখন আপনি যদি কোনো একটা অংশ স্লো করতে চান, স্লো করতে চাইলে ধরেন আপনি এতটুকু এখানে স্লো করবেন, তো আপনি কিছুতে ক্লিক করবেন, স্প্লিটে ক্লিক করবেন, এখানে আনবেন, ধরেন এটুকু করবেন, এতটুকু করবেন, আবার স্প্লিটে ক্লিক করবেন। তো এইটাকে আপনি স্লো মোশন করবেন। স্লো মোশন করতে হলে এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে স্পিড লেখা আছে, এখানে ঘড়ির মতো স্পিড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কতটুকু স্লো মোশন করবেন আপনি করতে পারবেন। এখন দেখেন দেখানোর জন্য, তো আমার এটা স্লো মোশন হয়ে গেছে। আমাদের এই কাজটা এখানে শেষ। এখন আপনি যদি আপনার এই ভিডিওর মধ্যে কোনো লেখা লিখতে চান তাহলে এখানে লেয়ারের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে টেক্সট আছে, টেক্সটে ক্লিক করলেন, আমার নাম আমি একটা লিখলাম এস এ টেকনোলজি পিডি, পর এটা এটা লিখলাম, এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর লেখাটা চলে আসছে। এখন লেখাটা আপনারা যে কোনো জায়গায় আপনি বসাতে মন চায়, যেখানে বসাতে মন চায় ওইখানে বসালেন। আমি ফয়দারে এখানে বসালাম দরকার সাথে, এখন এখানে বসালাম। এখন লেখাটা আমি কালার করতে চাই, এখানে কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ব্লু কালার করলাম, এখানে টিক চিহ্ন দিলাম, আমার এটা ব্লু কালার হয়ে গেল। এখন এটাকে আমি এটা যখন লেখাটা আসবো তখন ধরে একটু সুন্দরভাবে আসে, তো এই জন্য আমার এনিমেশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেকভাবে যেটা আপনাদের মন চায় ওটা আপনি সিলেক্ট করতে পারবেন। কারণ আমি এভাবে দিলাম, তাহলে এটা আসসালামু দেখেন আলাইকুম, আজকে আমি এভাবে আসছে। তো এই লেখাটা যদি আপনি ব্যাক সাইডে কোনো কালার করতে চান তাহলে এখানে নিচে একদম নিচে আপনার ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা চালু করবে দিবেন, দেওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রেড দিলাম, আমি রেডি এখানে 50 আছে, 100 করে দিলাম, টিক সিলেতে ক্লিক করলাম। এখন আবার এটা রেড হয়ে গেছে। এখন আপনার কোনো একটা অংশ আপনারা দেখাবেন, তো দেখানোর জন্য আপনি এখানে ক্লিক লেয়ারে ক্লিক করলেন, কলমে ক্লিক করলেন। আপনি যদি টিক্সেল দিতে চান এখানে টিক্সেল দিতে পারবেন। যদি কোনো কিছু লিখতে চান কলমে ক্লিক করলেন, লিখলেন এভাবে। আবার মোটা করে লিখতে চাইলে এইভাবে লিখতে পারেন। কোনো শূন্য শূন্য দিতে চাইলে আপনারা এইভাবে শূন্যতে ক্লিক করে এভাবে করতে পারেন। মোটামুটি এখান থেকে সব কিছুই করতে পারেন। আবার এগুলোর কালার যদি চেঞ্জ করতে চান তাহলে কালার ক্লিক করবেন। এখানে আমি যদি দিলাম ব্ল্যাক, দিলাম, ব্ল্যাক দিয়ে টিক্সে দিলাম, দেখেন এখানে আমি এটা সিলেক্ট করলাম, এখন ব্ল্যাক হয়ে গেল। তো এগুলো গেল, আমি এখন এগুলোরে ডিলিট করতে চাই, ডিলিট করে দিলাম। এখন আরেকটা দেখাইতেছে, তো এটা নিলাম, তারপরে এটা দিলাম। এখন এটাকে আমি একটু বড় করতে চাইতেছি। বড় করতে হলে এখানে উপরে ক্লিক করে এখানে টানলে বড় হয়ে যাব। এখন এটা স্থানান্তর করতে হলে এখানে যে কোনো জায়গায় স্থানান্তর আপনি করতে পারবেন। আমাদের এটা গেল। এখন লেয়ার ক্লিক করলে আপনাদের কোনো স্টিকার বসাতে চান, লেয়ার ক্লিক করে স্টিকার ক্লিক করবেন, ক্লাসিক স্টিকার এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেটা বলছে ওটা দিবেন, আমি এটা দিলাম। তারপর এটা যে কোনো জায়গায় আপনি স্থানান্তর করতে বলছিলেন ওইখানে স্থানান্তর করতে পারবেন, বড় ছোটো করতে পারবেন। তো আমি এটা ছোটো করে এখানে রেখে দিলাম। তো আপনারা যদি এটা স্টিকার এটা এগুলো না ভালো লাগে, যদি নতুন কোনো স্টিকার দিতে চান তাহলে এখানে ঘরের মধ্যে এখানে আছে, এখানে ক্লিক করবেন, রেড কানেকশন দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যে স্টিকারটা ওটা নিতে পারবেন। এখন আমি দেখাবো, আপনারা যদি কোনো ভিডিও এই ভিডিওটার উপরে কোনো ভিডিও বসাতে চান তাহলে এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ার ক্লিক করার পরে ভিডিও এখানে ক্লিক করবেন। এখানে ধরেন আমি ধরেন একটা ভিডিও বসালাম,
আহ, এখানে দিলাম, এই ভিডিওটা দিলাম। তো আমার এই ভিডিওটা এখন এখানে এই যেখানে বলছে ওইখানে দিলাম। তারপর দেখেন আমার ভিডিওটা ড্রোন ভিডিওটা চলতেছে। তো আমি এটা ডিলিট করে দিতেছি। এখন এগুলা গেল। এখন আপনারা যদি এই ভিডিওটার মধ্যে যে ভয়েস রেকর্ড আছে ওই ভয়েসটার লাউড কমাতে চান, তাহলে এখানে কমাতে পারবেন, আর বাড়াতে চাইলে এখানে বাড়াতে পারবেন। যদি এই ভয়েসটা এই ভয়েসটা আপনারা ডিলিট করতে চান, ভয়েসটা আপনারা মানে রাখতে চান না, নতুন করে দিতে চান, তাহলে ভয়েস অডিও, সরি, অ্যাকসেপ্ট অডিওতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ভয়েসটা চলে আসবে, বের হয়ে আসবে। আপনারা এই ভয়েসটা যদি ডিলিট করতে চান, তাহলে আপনারা এখানে ভয়েসের মধ্যে ক্লিক করে ডিলিটে ক্লিক করলে ভয়েসটা আপনার ডিলিট হয়ে গেছে। এখন আপনারা যদি নতুন করে কোনো ভয়েস বসাতে চান, তাহলে এর রেকর্ড আছে, রেকর্ডে ক্লিক করলেন। তো আপনি যদি ভয়েসটা চেঞ্জ করতে চান, তাহলে এখানে ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে এখন আপনার ভয়েসটা অলরেডি চালু হয়ে গেছে। এখানে আপনি যেটাই বলবেন ওটাই আপনার ভয়েসটা, মানে আপনারা এখানে সাউন্ড দেব। তো এখন দেখেন আমার এইখানে ভয়েসটা অলরেডি এখানে চেঞ্জ হয়ে গেছে। আমার হেডফোন লাগানোর জন্য এখানে ক্লিক যে করার পর এখন আপনি ভয়েসটা যে করছি কথাই বলবেন ওই ওটাই আসতেছে। আপনার রেকর্ডের। তো এটা আমরা এখন ভয়েস চেঞ্জ করলাম। ভয়েস চেঞ্জ করার পরে এখন আমরা দেখাবো আপনার মিউজিক বসাবেন কীভাবে। ভিডিওর মধ্যে মিউজিক বসাবেন বা গান, মিউজিক যেটা বলেন সেটা বসাবেন কীভাবে। তো আমি এখানে অ্যালবাম অনেক কিছু আছে, আমি তখন থেকে আপনার সিলেক্ট করলাম। এখন দেখেন আমার এখানে গানটা চলে আসছে। তো এই গানটা এখন এখানে আপনারা এখানে অন্য যে কোনো গান বসাতে পারবেন এই ভিডিওর মধ্যে, এভাবে করে। তো আমি ভিডিওটা এইভাবে এখন কেটে দিলাম। এখন আপনাদের আমি দেখাবো কীভাবে আপনারা একটা ইন্ট্রো বসাবেন। তো আমি ভিডিওতে গেলাম, যাওয়ার পরে এখানে ইন্ট্রোতে ক্লিক করলাম। দেখেন আমার এখানে ইন্ট্রো চলে আসছে। যদি আপনি ভিডিওতে যাই আপনার এভাবে বসাবেন। যদি আপনি এখানে বসাতে চান লাইক সাবস্ক্রাইব লাস্ট মুহূর্তে, তো এখানে আবার ভিডিওতে যাবেন, যাওয়ার পরে এখানে গ্যালারিতে যাই সিলেক্ট করবেন। তো আমার এটা অলরেডি চলে আসছে। এখন আমি দেখাবো কীভাবে আপনারা একটা পিক্সেল বসাবেন। পিক্সেলের উপরে আপনার ইমেজের উপরে আপনারা ভিডিও বসাবেন। তো আমি একটা ইমেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে এখন যতটুকু আপনার প্রয়োজন, যতটুকু আপনার ভিডিও ততটুকু আপনি এটা বড় করে নেবেন। তো আমি আমার প্রয়োজন মতো বড় করে নিলাম। তারপরে এখন আমি লেয়ার ক্লিক করব। লেয়ার ক্লিক সরি লেয়ার ক্লিক করবো। লেয়ার ক্লিক করে ভিডিওতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমার যে ভিডিওটা আমি সিলেক্ট করব, ওই ভিডিওটা আপনারা যে ভিডিওটা এখানে বসাবেন সেটা সিলেক্ট করবেন। তো তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করলাম। করার পরে এখানে আহ, এটাকে ব্যাক করে নিলাম। দেওয়ার পর এখানে বসালাম। বসার পরে এখানে আবার ভিডিওর উপরে ক্লিক করব। করার পরে এখানে লেয়ার ক্লিক করব, ভিডিওতে ক্লিক করব। করার পরে আমার আমি যে মোবাইলের ফ্রেমটা নিয়েছি আপনারা নিয়ে নিন গুগলে বা সরি সর্বদাই লিখবেন
ফোন ফ্রেম পিএনজি, এটা লিখলে অনেক ফ্রেম চলে আসবো। তো আমি একটা ফ্রেম, আপনার একটা নিয়ে নিন ফ্রেম। আমি অনেকগুলো ফ্রেম এখানে নিয়ে রাখছি আগে। তো আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আমি আমার কাঙ্ক্ষিত ফ্রেমটা বসাবো। দেখেন এইভাবে করে সবাই ফ্রেম বসায় ওয়ালের মধ্যে, বিলের মধ্যে। তো আমি আমার ফ্রেমটা বসা দিলাম। এখন দেখেন ভিডিওটা, ফ্রেমটা বড় করে নিলাম। ভিডিওটা যতটুকু বড়, ফ্রেমটা ততটুকু বড় করে নিতে হইব। তারপর এখন আমি চালু করে দেখলাম, দেখছেন মোবাইলের ভিতরে এখন আমার ভিডিওটা চলতেছে। তো আমরা এখন দেখাবো আমরা লাইক সাবস্ক্রাইব এগুলো, মানে গ্রিন স্ক্রিন যেটাকে বলে, ওটা বসা কীভাবে। তো আপনার ভিডিওতে যাবেন, যাই এখানে লেয়ারে যাই, ভিডিওতে যাবেন, যাওয়ার পরে আপনার যেখানে আপনার গ্রিন স্ক্রিনটা আছে ওইটা আপনি সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনার নিচে আসবেন, নিচে আসার পরে এখানে লেখা আছে ফরম ক্রি, ফরম কিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এখানে টিক চিহ্নটা আপনার চালু করে দিতে হইব। চালু করে দেওয়ার পরে আমার আপনার গ্রিন স্ক্রিনটা চলে গেছে। তো আপনি যেখানে বসাবেন ওইখানে বসা দেবেন সুন্দর করে। তো আপনি যদি আপনার আপনার ভিডিওটা একটু সুন্দর করতে চান, মানে আপনি ব্রাইটনেস বাড়াতে চান, তাহলে আপনি এখানে ফিল্টারে যেতে হবে। ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে আপনার কাঙ্ক্ষিত আপনার যেটা পছন্দ ওটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি আমারটা একটা সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আপনার ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি এটা নিয়ে রাখলাম। তো মোটামুটি আমার এখানে সব কাজ শেষ। এইভাবে এইভাবে একটা ভিডিওর মধ্যে এইভাবে কাজ কাজ করে, এর থেকে বেশি কিছু নাই। ও, ভিডিও এডিট করতে হলে মোটামুটি এগুলো জানলে আপনার হয়ে যায়। তো আমি ভিডিওটা ডাউনলোড করলাম। ডাউনলোড করতে হলে এখানে পিএসডি 1000 করে রাখেন। আর এখানে আপনার লো এবং হাইর মধ্যে এখানে 100, সরি 10 এম্পিয়ার, 10 এম্পিয়ার করে রাখবেন। 10 এম্পিয়ার করে রাখলে আপনি ভিডিওটা এইচডি আকারে দেখাবো এখানে। তো আমি সেভ বাটনে ক্লিক করলাম। এখন আমার ভিডিওটা অলরেডি সেভ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।